75 বার আমার নবীকে দেখেছে যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কাসাইসুল কুবরা এই ঘটনাটা এনেছেন। হযরতে মূসাকে আল্লাহ ডেকে বললেন, মূসা আমি আমার একজন নবীকে দুনিয়াতে পাঠাবো, যেই নবীর নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ। যেই নবীর উম্মতরা যত গুনাহ করবে আমি আল্লাহর দরবারে যত ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার নবীর উসিলায় তাদেরকে ক্ষমা করে দিব। বাবাজি ওলিপুরের মুসলমান বন্ধুরা আমার গভীর খেয়াল করেন, আল্লাহ ডেকে বললেন, মূসা এই নবীর উম্মতদেরকে আমি এত সম্মান দিয়েছি, পূর্বের জামানার উম্মতরা গুনাহ করলে তাদের গুনাহর রং পরিবর্তন হতো, চেহারা বিকৃত হতো। এই নবীর খাতিরে আমি আল্লাহ এই নবীর উম্মতগুলোকে কখনো তাদের চেহারার রংকে পাল্টাবো না। ও বন্ধু আমার আল্লাহ ডেকে বলেন, মূসা শুধু তাই নয়, এই নবীর উম্মতদেরকে আমি নাম দিয়েছি উম্মতে মুহাম্মাদি, কিন্তু এই নবীর উম্মতের আরেকটা নাম হলো উম্মাতুহু মুহাম্মাদুনা ইয়াকুমুনা বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ ডেকে বলে, মূসা এই নবীর উম্মতদেরকে আমি ডেকেছি, তারা হলো প্রশংসাকারী। রাতের বেলায় তারা রাত্র যখন গভীর হবে তারা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। এই নবীর উম্মতরা দিনের বেলায় রোজা রাখে। আল্লাহু আকবার। এই নবীর উম্মতরা রাতের বেলায় গভীর রাত্রে বেলায় আমি মালিককে ডাকতে ডাকতে এত খুশি করে, আমি মালিকের রহমতের দরিয়ায় দোষ আইসা গেলে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেই। বাবাজি আল্লাহ ডেকে বলে, মূসা রে, তাওরাত কিতাবের মধ্যে এই ঘটনা এনেছে। আল্লাহ ডেকে বলে, মূসা রে, এই নবীর উম্মতদেরকে আমি আল্লাহ সব নবীর আগে তাদেরকে জান্নাতওয়ালা বানায়া দিব। বন্ধু আল্লাহ যখন বলল এই নবীর উম্মতদেরকে অন্য নবীর আগে আগে নবী হাবিবুল্লাহর উম্মতরা জান্নাতে ঢুকে যাবে, এই কথা শোনা মাত্রে হযরতে মূসা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর মালিকের দরবারে আরজি করে, মালিক রে আমাকে জামানার নবী না বানাইয়া এই নবীর উম্মত বানায়া দাও। আল্লাহ এই নবীর উম্মত বানাও। প্রথম আল্লাহর কাছে তাওরাত কিতাব এসেছে। এই কথা শোনার পরে আল্লাহ যখন এই কথাগুলো বলতেছিলেন, মাওলানা সাহেব কথাগুলো যখন বলতেছিলেন, তখন মূসা নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ এত সম্মান সবার পরে এই নবীর উম্মতরা আসবে, সবার আগে জান্নাতে যাবে, তাহলে এই নবীর উম্মতদের আমার নামে রেজিস্ট্রেশন করে দাও। সুবহানাল্লাহ বলে কয় আল্লাহ, কয় মূসা কয়, আল্লাহ এই নবীর উম্মতদেরকে কিছু উম্মত আমার দিয়ে দাও। আল্লাহ কি কয় দেখেন, আল্লাহ কি বলে, আল্লাহ ডেকে বলে, মূসা এই নবীর উম্মতদেরকে আমি সৃষ্টির আগে নবী হাবিবুল্লাহর নামে রেজিস্টার করে দিয়েছি। বন্ধু আল্লাহ ডেকে বলে এই নবীর উম্মতদের সফল কাম তারাই যারা সহি শুদ্ধভাবে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ সহি নিয়তে আদায় করে। আমার আল্লাহ ডেকে বলে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী
আল্লাহ কয় ওই মুমিনরা সফল কাম, ওই মুমিনরা সফল কাম যেই মুমিনরা খুশি খুশবুর সহিত একনিষ্ঠতার সহিত আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, যারা একনিষ্ঠতার সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে এই দুনিয়াতে তারাই সফল কাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর কোরআনে বলে মুমিন ওই সকল মুমিনরা সফল কাম যারা একনিষ্ঠতার সহিত এবং খুশি খুশবুর সহিত নামাজ আদায় করে। এখন আমরা নামাজও পড়ি, মদও খাই, আসেনি? নামাজও পড়ে, ঘুষ খায়, কি বলেন আপনি, আছে? নামাজও পড়ে, আপন ভাইয়ের আল ঠেলতে ঠেলতে সাইডাস নেয়, এই বলেন আসেনি? নামাজও প্রথম কাতারে পড়ে, আবার কি করে, সাইড স্টলে, বুঝছেন তো? নামাজও পড়ে রাতের অন্ধকারে, আসেনি? আসেনি? তার জুয়া। এই সমাজে নবী হাবিবুল্লাহ বলেছে যখন 4টা কাজ বেশি হবে তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ কোন কয়েকদিন আগে আর একটা দিছে না, তার ভাইছেন না? তার ভাইছি, আমিও ভাইছি, আমিও ভয় পাইছি। এইরকম টার আল্লাহ বারবার দিচ্ছে, কারণ 4টা কাজ হলে নবী বলেছেন 4টা কাজ সমাজে বেড়ে গেলে তখন ঘন ঘন ভূমিকম্প হবে। 1 নাম্বার হলো যেই সমাজে ব্যাপারটা বেড়ে যাবে, আসেনি? আসেনি? খারাপ লাগে এই এখন আমার মা বোন ডাকাইনি তো হুজুরে কি আনছে, হুজুরে খালি আরো আইলে হুজুরে খালি কয়। নারী এমন ভাবে চলাফেরা করে মনে হয় যেন বোরকা পরেছে, কি তাদের উলঙ্গ আছে, ঠিক না? ঠিক। অলিপুর বাজারে যান, কয়ারপুল বাজারে যান, হাজীগঞ্জ বাজারে যান, নারীদের কারণে মার্কেটে ঢুকা যায় না, ঠিক না? ঠিক। বন্ধু নবী বলেছে ব্যাপারটা বেড়ে গেলে ওই সমাজের ওই দেশের জন্য ভূমিকম্পের অপেক্ষা করো। 2 নম্বরে বলেছে যেই সমাজে মদ পান করবে, জুয়া খেলবে, মদের আড্ডাখানা দিবে, ওই সমাজে ওই দেশের জন্য গণ গণ আল্লাহ ভূমিকম্প দিয়ে দেয়। আল্লাহু আকবার। 3 নম্বর হলো যেই সমাজের মধ্যে অযোগ্য লোক নেতৃত্ব দিবে, যেই দেশের মধ্যে অযোগ্য লোক নেতা হবে, যোগ্য লোকের নেতা জায়গায় অযোগ্য লোক বসবে, তখন তোমরা দুনিয়ার জমিনে ভূমিকম্প দুলির সাথে অপেক্ষা করো। কে বলেছে? আমার নবীজি বলেছে। 4 নাম্বার হলো যেই সমাজের মধ্যে কোন জাকাতের মালকে নিজের মাল মনে করবে, আসেনি? আসেনি? রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত হেডান দেখায়, এটা আমার টাকা, 2 লাখ টাকা বরাদ্দ আনে, 10 লক্ষ টাকা বরাদ্দ আনে, 1 লাখ টাকা খরচ করে না, ঠিক না? বেঠি এই আসেনি? চিল্লাই বলে আসেনি? এই সমাজে আজকে আমাদের আল্লাহ ভূমিকম্প দিবে না যে আমাদের লাগছে, এটাই তো শুকরিয়া, কি বলেন? এই 4টা কারণ নবী বলেছে, 4টা কারণে ভূমিকম্প, কিয়ামতের আগে ভূমিধস এবং টর্নেডো ঘূর্ণিঝড় হবে, এগুলো সমাজে এখন হচ্ছে, ঠিক না? ঠিক। মিলে গেছে তো পুরাপুরি 100-100, কি বলেন আপনারা? বলতেছিলাম নামাজও পড়ি, খারাপও করি, তাহলে মনে করতে হবে নামাজ কবুল হয় না, নামাজ কবুল হয় না। আমার নবীর হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحسب به العبد من أعماله وصلاته। নবী বলেন কিয়ামতের ময়দানে এক পাশ আল্লাহ আমাদেরকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে। নামাজের হিসাবটা যদি সঠিক হয়, নামাজের হিসাবটা যদি সঠিক হয়, আল্লাহ পুলসিরাত মিজান সকল গাটি আমার জন্য সহজ করে দেয়। বাবাজি নবী বলেছে যারা নামাজকে সঠিকভাবে আদায় করবে, ডান পাও দিয়ে আল্লাহর ঘরে মসজিদে ঢুকবে, প্রথম কাতারে মুসল্লি হবে, একনিষ্ঠতার সহিত নামাজ পড়বে। আমার রাসূলুল্লাহ বলেছে ওই লোকগুলো কিয়ামতের ময়দানে তাদের চতুর্দিকে আল্লাহর নূর চমক করবে। আমার নবী বলে কিয়ামতের ময়দানে ওই লোকগুলো ডান হাতে আমলনামা পাবে, ওই লোকগুলোর জন্য নামাজ তার পক্ষে সাক্ষী দিবে, ডেকে বলবে আল্লাহ দুনিয়ার মানুষ যখন ঘুমায় আসিল এই লোকগুলো তোমার গোলামির জন্য রাতের গভীরে মুসল্লায় নিয়ে দাঁড়িয়ে গেছে। বাবাজি নবী বলেছে যেই সমাজের মধ্যে নামাজটা কায়েম হবে, নামাজ সঠিক হেফাজত হবে, বারবার মসজিদে ঢুকবে, বারবার কোথায় ঢুকবে? মসজিদে। এখন তো মসজিদ থাকতে চায় না, ঠিক নেই? কখন বেরোবে? ইমাম সাহেব বেজে গেছে,
ইমাম সাহেব বেজে গেছে। আবার ইমাম সাহেবকে কিছু না হইতে পারলে চোখটা ভাবে খালি বাবার ঘড়ির দিকে ঘুরায়। কি বলে বা ঠিক ঠিক না? ঠিক নেই, খালি ঘুরা। খুতবার দিন ইমাম, জুমার দিন ইমাম সাহেব একটু খুতবা লম্বা করলে খালি ঘুরে চেহারা ঘুরে। কি আপনার এলাকা আসেনি? আসেনি? আসেনি বন্ধু। নবী হাদিসের মধ্যে বলেন খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা। এই পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম জায়গার নাম হলো মসজিদ। নবী বলে এই পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, দোকানপাট, চায়ের স্টল। নাউজুবিল্লাহ কন। ও বাবা, নবী কেমন ভাবে বলেছে, সাহাবীরা রে, তোমাদের কারো কোনো ঘরের দরজায় একটা কূপ, একটা পুকুর, একটা নলকূপ থাকলে ওই কূপের মধ্যে, ওই পুকুরের মধ্যে দৈনিক 5 বার যদি গোসল করো, হালিয়াবকা মিন দারানি শাইয়ান, তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবীরা কয় ক্বালু ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানি শাইয়ুন। যেই লোকে একবার গোসল করে তার শরীরে অটোমেটিক ময়লা থাকে না। নবী গো, যেই লোকটা 5 বার গোসল করলো ওই লোকটার শরীরে কোনো ময়লা থাকে না। আমার নবী কয় সাহাবীরা রে, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যেই লোকে 5 বার আল্লাহর ঘর মসজিদে সেজদা লুটাইয়া দিবে, মালিক কয় বান্দা যখন সেজদার মধ্যে চলে যায় তখন বান্দার মাঝে আমার মাঝে আর কোনো পর্দা থাকে না।